প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৬৩৮ পদে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটিতে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, শুরু কয় তারিখে এবং শেষ কত তারিখে, কত পদে, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সকল তথ্য সবার আগে পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নক দিতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলেন যাই মূল ভিডিওতে। বিজ্ঞপ্তির সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন সার্কুলার নিয়োগ নিয়ে। প্রাণী সম্পদ অধিদপ্তর এটি একটি সম্পূর্ণ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি আগেও প্রকাশিত হয়েছিল, এজন্য একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্বর্ণ পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্বে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে। অনলাইন আবেদন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম জাতীয় বেতন স্কেল, বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। ১ নম্বর হলো ক্যাশিয়ার, বেতন স্কেল হলো ৯৩০০ থেকে ২২,৪৯০। বেতন গ্রেড হলো ১৬। পদসংখ্যা হলো ৫৪টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। ২ নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। বেতন স্কেল হলো ৯৩০০ থেকে ২২,৪৯০। বেতন গ্রেড হলো ১৬। পদসংখ্যা হলো ৪৬১। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি ২০ এবং বাংলায় ২০ শব্দ হতে হবে। ৩ নম্বর হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। নিম্ন স্কেল, বেতন স্কেল হলো ৯৩০০ থেকে ২২,৪৯০। বেতন গ্রেড হলো ১৬। পদসংখ্যা হলো ৩৯। শিক্ষাগত যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে। ৪ নম্বর হলো স্টোর কিপার, বেতন গ্রেড হলো ১৬। বেতন স্কেল হলো ৯৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা হলো ৪টি। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ, ইমেল, এমএস ওয়ার্ড, ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে। সহকারী স্টোর কিপার বা গুদাম রক্ষক। বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। বেতন গ্রেড হলো ১৬। পদসংখ্যা হলো ৪টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ। ড্রাইভার। পদসংখ্যা হলো ৪৯টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৭ নম্বর হলো ড্রাইভার ট্রাক্টর। বেতন স্কেল হলো ৯৩০০ থেকে ২২,৪৯০। বেতন গ্রেড হলো ১৬। পদসংখ্যা হলো ৫টি। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ কৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা। মিল্ক ভ্যান ড্রাইভার। পদসংখ্যা হলো ২টি। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
বিআরটিএ কৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। 9 নম্বর হলো ট্রাক ড্রাইভার। পদ সংখ্যা হলো 6টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর হলো ড্রাইভার ট্রলি। বেতন স্কেল হলো 9,030 থেকে 22,490। পদের সংখ্যা হলো 4টি। কোনো শিক্ষিত বোর্ডের অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। 11 নম্বর হলো ড্রাইভার লরি। বেতন স্কেল 9,300 থেকে 22,490। বেতন গ্রেড হলো 16। পদের সংখ্যা হলো 4টি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। পিকআপ ড্রাইভার। বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হলো 2টি। শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএ কৃত ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদ হলো ড্রাইভার পাম্প বা পাম্প চালক। বেতন গ্রেডটা হলো 16। বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট পদসংখ্যা হলো 638টি। নিয়োগের শর্তাবলী হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকারকৃত সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। সকল সরকারি নিয়মাবলী অনুসরণপূর্বক কেবল যোগ্য প্রার্থী প্রবেশপত্র প্রেরণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রাণী সম্পদ অধিদপ্তর ওয়েবসাইটে মোবাইল এসএসসির মাধ্যমে জানানো হবে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে 1-2-2025 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন শুরুর তারিখ হলো 11-2-2025 সকাল 9 ঘটিকা হতে শেষ তারিখ হলো 28-2-2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। যে সকল প্রার্থীগণ আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। আবেদনটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতি, কিন্তু এখানে আবেদনের পরীক্ষার ফি বাবদ যে টাকা প্রেরণ করতে হবে এটি একটি সম্পূর্ণ একটি ভিন্ন পদ্ধতি। আবেদনের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ বাংলাদেশ, ঢাকা বরাবর 100 টাকা। অফারের যোগ্য সোনালী ব্যাংক পিএলসি এর ট্রেজারি চালান কোড 14441000203 অথবা 1440401123754 মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা প্রি অর্ডার গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে একটা কাজ করতে হবে, সেই কাজটি হলো অবশ্যই ট্রেজারি চালানটি টাকাটি আগে জমা দিতে হবে, তারপর আবেদনটি সম্পূর্ণ করতে হবে। কারণ ট্রেজারি চালানের স্ক্যান কপি আবেদনপত্রে সাবমিট করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, তাহলে বাংলাদেশের ডুসমেল না হন, এরূপ কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করিবার জন্য প্রতিশ্রুত হন, তিনি বাংলাদেশের নাগরিক হবেন। ফৌজদারি আদালতকৃত নৈতিক স্থলগত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সকল তথ্য শিক্ষিত শিক্ষা বোর্ডের সনদে যেভাবে লেখা আছে আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে। কালার প্রিন্ট অবশ্যই সংরক্ষণ করবেন। বিভিন্ন পদ সময়ে নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, সুতরাং একটি পদের চেয়ে অধিক পদে আবেদন করে কোনো লাভ্যাংশ হবে না। আবেদনকারীগণকে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ প্রদান করা হবে না। তাহলে অবশ্যই এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাস করার পর মৌখিক পরীক্ষায় পাস করার পর ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত যোগ্য
ব্যক্তি এখানে সিলেক্ট হবে। নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কারিগরি ত্রুটি এড়ানোর জন্য শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। নতুন কোনো জব সার্কুলার নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।